হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুই আজকে আপনাগুলোকে লই আইছি পাকিস্তানি মুড়ার রেসিপি। প্রথমে তেল দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার একটু কতক্ষণ লাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল করে ভাজবেন। দিয়ে দিলাম রসুন বাটা দেবেন 1.5 চামচ, আদা বাটা দেবেন 1 চামচ। পেঁয়াজগুলো পুড়ে যায়, আহারে পেঁয়াজগুলো পরে তাড়াতাড়ি লাড়া দিতে একটু দেরি করে হালাইছিলাম। আপনারা কিন্তু লগে লগে লাড়া দেবেন, তারপর ভালো করে ভাজবেন পেঁয়াজগুলোরে আবার নতুন করে। তারপর সবগুলো মশলা একলগে দিছি, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। জিরা গুঁড়া দিছি 1/2 চামচ, মরিচের গুঁড়া দিছি 2.5 চামচ, হলুদের গুঁড়া দিছি 1.5 চামচ। তারপর গরম মশলা গুঁড়া দিছি 1/2 চামচ। তারপরে ধনিয়া গুঁড়া দিছি 1/2 চামচ। তারপরে 5-6টা এলাচি দিছি, 5-6 টুকরা দারচিনি দিছি। দিয়ে ভালো করে লাড়াচাড়া দেবেন। ভালো করে কষানোর পর দিয়ে দেবেন মুড়ার মাংস। একলম দেশি মুড়া না, একলম পাকিস্তানি মুড়া, বুঝছেন? তারপরে দিয়ে দেবেন আলু। যারা আলু খান এরা আলু দেবেন, যারা না খান এরা আলু দেবেন না। আমার ঘরে ছোট ছোট অনেক পোলাপাইন আছে, এরা আবার আলু পছন্দ করে, এর লেগে মুই সবসময় আলু দিয়ে রান্না করি। আপনারা যদি খান আপনারাও আলু দেবেন। কিছুক্ষণ ঢেকে দিবেন, ঢেকে দিয়ে ভালো করে লাড়াচাড়া দেবেন। ঢাকনা দিয়ে রেখে কতক্ষণ পর আবার ঢাকনাটা উড়াইয়ে আবার লাড়াচাড়া দেবেন। এই ধ্যান মই কিন্তু ভালো করে লাড়াচাড়া দিতে আসি, নিচে জানি না লাগে। ভালো করে লাড়াচাড়া দিয়া ভালো করে কষাই আবার ঢাকনা দিয়ে রেখে দিছি। পানি হুগাই নেই, সব পানি হুগাই গেলে এবার আবার লাড়াচাড়া দিন, নিচে পোড়া না লাগে। ভালো করে লাড়াচাড়া দিন। এইবার দেখেন পানি কিন্তু প্রায় হুগাইয়ে গেছে। আমার মুড়াটা ভালো করে কষানো হয়েছে। এই দিয়ে দিলাম আমি পানি, আবার 2 কাপ পানি দিয়ে দিলাম। আমার 2 কাপ পানিতে হয় নাই, আবার আধা কাপ পানি দিয়ে দিলাম। আমার মুড়াটা ভালো করে আবার ঢেকে দিলাম। লাড়াচাড়া দিয়ে কিন্তু ঢেকে দিছি, আপনাকে লাড়াচাড়াটা দেয়াইতে ভুলে গেছিলাম। এরপর আবার ঢাকনার উড়ে লাড়াচাড়া দিতে আসি। এইবার কিন্তু লাড়াচাড়া দিয়া, হ্যাঁ মোরা কিন্তু আর একটা জিনিস দিই এটার মধ্যে। এই যে দেখেন কাঁচামরিচ না দিলে ভালো একটা ফ্লেভারই তো মোরা পাবো না। কি যে সুন্দর গন্ধ আর বাসনা আসে দিলে, হ্যাঁ যদি পান একটা জম্মের বাসনা। এইটা দিলে জম্মের মজা লাগে, খাইয়ে দেখবেন আপনারাও দিয়ে। এইবার ঢাকনায় দিয়ে মুই আবার ঢেকে দিব, জাল দিব। কিছুক্ষণ পর আবার উঠেছি। মোর তরকারি কিন্তু হয়ে গেছে, দেখছেন? প্রায় জল কিন্তু টাইনে আইছে, দেখছেন? একটু জল থাকবে তরকারিরে। এই তরকারিটা একটু জল থাকলেই ভালো লাগে, আলু আছে তো। এই দেখেন আমার তরকারি ডান। এখন দিয়ে দেবো আমি জিরা গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিছি। দেখছেন কি যে সুন্দর ঘেরান বাইরেছে।